খবর দিন ভরে এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে বছর শেষে বিহারে ভোট, বাজেটে ভোটের বিহারে তাই কল্পতরু মোদী সরকার। কৃষি, শিল্প থেকে শিক্ষা, বিহারের জন্য ঢালাও ঘোষণা। উল্টো দিকে বাজেটে আলাদা করে উল্লেখ নেই বাংলার, আর এ নিয়েই শুরু রাজনৈতিক তরজা। বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলার কিচ্ছু দেওয়া হয়। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। আপনি 61টা রেল প্রজেক্টে আপনি অ্যাডিকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি। বিহারের ক্ষেত্রেও জমি তারা প্রোভাইড করেছেন। অনেকে বলছেন দিনের শুরুতেই ইঙ্গিত মিলেছিল। বিহারের মধুবনী শাড়ি পরে যখন সংসদে ঢুকলেন নির্মলা সীতারামন, তার বাজেট বক্তৃতাতেও বারবার এলো বিহার। পূবের এই রাজ্যের জন্য এক গুচ্ছ ঘোষণা। Makhana board in Bihar. A Makhana board will be established in the state to improve production in line with our commitment towards Purvodaya. We will establish a National Institute of Food Technology, Entrepreneurship and Management in Bihar. Greenfield airports will be facilitated in Bihar. In addition to the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. Financial support will be provided for the Western Kosi Canal ERM project. এবছরের শেষের দিকে বিহারের বিধানসভা ভোট, সেখানে নীতিশ কুমারের সঙ্গে জোট সরকার চালাচ্ছে বিজেপি। অনেকেই বলছেন বিহারের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ টালমাটাল, জনপ্রিয়তা হারাচ্ছেন নীতিশ কুমার। আবার বিরোধীরাও এত শক্তিশালী নয় যে ভোট বাজারে চমক দেখাতে পারবেন। এই পরিস্থিতিতে একার ক্ষমতায় বিহার দখল করতে চায় বিজেপি। টার্গেট বিহার, বাজেটেও বিহার। উল্টো দিকে বাজেট ভাষণে একবারের জন্যও উঠে এলো না বাংলার নাম। বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলার কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে, কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করেন। বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত। এটা থেকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন? প্রজেক্ট এর আগে উড়িষ্যাতে আমাদের বিরোধী দলের গভর্নমেন্ট ছিল, উড়িষ্যা প্রজেক্ট পেয়েছে। আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না। পশ্চিমবঙ্গকে প্রাপ্য দিচ্ছেন না, কিন্তু এখন বিহারের ভোটকে দেখে লালিপপ দেখাচ্ছেন, সেগুলো বিহারের মানুষ পাবেন না। কিন্তু বাংলাকে পুরোদস্তুর বঞ্চিত করে ভোট রাজনীতিতে বিহারকে লালিপপ দেখাতে গেছে এই বাজেট। এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, কর ছাড় দেওয়ার বাজেট, শিল্পায়নের বাজেট, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিশেষ করে পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? বিহারে বন্যা নিয়ে যতটা ভাবা হলো, বাংলায় ভাঙন প্লাবন নিয়ে কিন্তু কিছু ভাবা হলো না। এই চিন্তা প্রকৃতপক্ষে মানুষের ভালো মন্দের জন্য। ভোট যখন আসবে তখন তার বাক্সে ভোট ভরার জন্য কোনটা? গোটা দেশের কথা না ভেবে যাদের ভোট এবং সেই ভোটটা পেতে হবে বলে রাজ্যের ভোট মুখী খানিকটা এই নির্বাচনকে দেখেছে। সামনে বিহার টিহারের ভোট আছে। টানা 8 বারের জন্য বাজেট পেশ করলেন মোদীর মন্ত্রী নির্মলা সীতারামন, যা এখনো পর্যন্ত রেকর্ড। নির্মলার 8ম বাজেটে ব্রাত্য বাংলা, বিহারে কল্পতরু। যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হলো সেখান থেকে বাদ বাংলা। বাজেটে ভোরে ভোরে বরাদ্দ পেল পড়শি রাজ্য বিহার। ক্যামেরা পার্সন সঞ্জীব বর্মার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। রাজ্যগুলিকে 50 বছরের জন্য বিনা সুদে ঋণ 1,50,000 কোটি টাকা করে ঋণ দেওয়া হবে। বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ 50 বছরের জন্য বিনা সুদে ঋণ, বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। Proposed for the 50-year interest-free loans to states for capital expenditure
and incentives for reforms. বাজেটে শুল্কমুক্ত জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ সহ 36টি ওষুধের উপর থেকে শুল্ক তুলে নিল মোদী সরকার। দাম কমছে আরও 6টি জীবনদায়ী ওষুধেরও। যদিও নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমানোর কোনো উদ্যোগ নেই বাজেটে। কমবে সুগার, প্রেশারের মতো রোজকার ওষুধের দাম? সীতারামনের স্বাস্থ্য দাওয়াইয়ের পরও এই প্রশ্ন আমজনতার। ম্যাক্সিমাম মানুষ আমরা এই হচ্ছে গ্যাস অম্বল আমাদের একটা বিশেষ করে বয়স্কদের নিত্য সঙ্গী হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওটা যদি ছাড় দেওয়া হতো আমরা অনেকটাই, বিশেষ করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হতো। ক্যান্সার জীবনদায়ী ওষুধের দাম কমে সেটা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু আমরা যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ মানে আমাদের সুগার, প্রেসার, থাইরয়েড, এই ওষুধের দাম কমলে ভালো। এবারের বাজেটে ক্যান্সারের 36টি ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে আরও 6টি জীবনদায়ী ওষুধ। জীবনদায়ী ওষুধের দাম কমানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু তাদের প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় ওষুধগুলোর কি হবে? সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড থেকে সাধারণ জ্বর-জ্বালার ওষুধ, যা কিনতে হাজার হাজার টাকা খরচ করতে হয় প্রতি মাসে, এই সব ওষুধের দাম তো দিন দিন বেড়েই চলেছে। তা কমানোর কোনো উদ্যোগ নেই কেন মোদী সরকারের বাজেটে? সুগার বলুন, কোলেস্টেরল বলুন, এইসব ওষুধের দাম এটা বিগত দিন কন্টিনিউ বেড়েই চলেছে। তো এই জায়গায় যদি ছাড় করতো আমার মনে হয় সব থেকে মানুষ উপকৃত হতো। ম্যাক্সিমাম মানুষের এখন সুগার, ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, মানে ক্যান্সার তো আছেই। ক্যান্সারের শুধু তো ক্যান্সার তো সবাই ভুগছে না। তো আমার মনে হয় এই সমস্ত মেডিসিনগুলোর দাম কমানো খুবই দরকার। যে ভারতবর্ষের মানুষের যে রোজগার এবং তার তুলনায় তার ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত খরচ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও একটা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার তাদের হচ্ছে। মানে তাদের যতটা সঞ্চিত অর্থ বা যত তাদের রোজগার তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, বা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হেলথের জন্য খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে সরকারের অবশ্যই ধ্যান দেওয়া দরকার ছিল, গুরুত্ব দেওয়া দরকার ছিল, যে এভাবে যেগুলো জীবনদায়ী ওষুধ এবং যেগুলো দীর্ঘদিন ধরে খেতে হয় সেই ওষুধগুলো যদি, এবং ভারতবর্ষের মানুষ তো অনেকেই বিলো পভার্টি লাইন বা অনেকেই দারিদ্র্য সীমার নিচে থাকেন, তাহলে সেই ওষুধগুলো যদি যত কম মূল্য যতটা কমানো সম্ভব এবং তার যদি মূল্য বেঁধে দেওয়া যেত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতেন। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ওষুধ নয়, বড়দের ভ্যাকসিনের ক্ষেত্রেও এবারের বাজেটে ঘোষণা থাকলে ভালো হতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক ভ্যাকসিন কিন্তু এখন ক্যান্সার প্রিভেনশনের জন্য লাগে, কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু অনেকগুলো আছে, সেই অ্যাডাল্ট ভ্যাকসিন নিয়ে কিন্তু সেভাবে কোনো রকম কোনো বাজেটে আমরা পেলাম না। সুতরাং এই জায়গাগুলো যদি সরকার তার গুরুত্ব দিত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতেন। নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো সেখানেও তো দাম কমলো না, আমিও দেখলাম। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক দিন আগে থেকেই একটা বিল পাস হয়েছিল যে যদি জেনেরিক ওষুধ আসতো, তাহলে জেনেরিক ওষুধ যদি ডক্টররা লিখতো তাহলে আমরা অনেক উপকার পেতাম। কিন্তু ডক্টররাও তো দামি দামি ব্র্যান্ড সেই লিখেই যাচ্ছে। এর মধ্যে হয়তো অনেক রকম ব্যাপার আছে, তাই জন্য তারা এখনো জেনেরিক ওষুধের নাম লিখছে না। ষাটোর্ধ্ব মানুষের ইনকামটা অনেকটাই কমে যায়, সে জায়গায় দাঁড়িয়ে তাদের ওষুধের দামটা কমানো হলে সত্যি বেটার হতো। নিউজ 18 বাংলা।